আচ্ছা স্যার, যখন আপনারা পাওয়ারে ছিলেন 1996 থেকে 2001, এই সময় ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড কারা কারা হয়েছে বলেন তো? শেখ হাসিনার আত্মীয়স্বজনের মধ্যে আগে এত অবস্থা ভালো ছিল, হঠাৎ করে তারা বিশাল অবস্থার একটা ম্যাসিভ চেঞ্জ। যেমন হেলাল অনেক বড় লোক হচ্ছে, সেগুলা আবুল হাসান আব্দুল্লাহ, না, একটা নাম শুনি প্রথমে স্যার, হাফিজার হাফিজুর রহমান টুকু। টুকান চাচা নাকি? এইটা কে স্যার? এটা হলো ওই বঙ্গবন্ধু মিউজিয়াম আছে, হ্যাঁ স্যার, মিউজিয়াম আছে, বঙ্গবন্ধু মিউজিয়ামে জানা আছে। এই বঙ্গবন্ধু মিউজিয়াম মানে ধানমন্ডিতে? জি, ওই যে বঙ্গবন্ধুর বাড়ি এর হ্যাঁ, ওই 32 যেটা এখন সরকার মারা গেল। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মিউজিয়াম হ্যাঁ, আমি দেখেছি স্যার, সুন্দর করেছে স্যার, একবারে দেখে সামনে স্যার। তার এক পাশে ওই মিউজিয়ামের সামনে যে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর, জি, আর ওই পাশে দেখি। তাই না স্যার? একটু এগিয়ে। না, আমি স্যার এটা একটা আমরা জানতে চাচ্ছি যে স্যার, যে এই হাফিজুর রহমান যে টোকন চাচা, এটা কি শেখ হাসিনা কেমন চাচা? তাদের বাড়িতে তো বাড়ি একই বাড়ি। আসলে কি তার নাম তো শেখ নেই? শেখই, শেখ ওই হাফিজ, বাড়ি সবই শেখ। হাফিজার না হাফিজুর? হাফিজুর রহমান ইনি কিভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিট হবেন? উনি শিপিং লাইনে খুব আগে গেছেন। মানে শিপিং লাইনে এত সুযোগ পেলেন কি হবে? রাষ্ট্রীয় ক্ষমতা তাই কি শেখ হাসিনা ব্যাক করেছিলেন? অবশ্যই। আর শেখ সেলিম কিভাবে এত সুবিধা পেলেন স্যার? শেখ সেলিমের তো উনিও শিপিং লাইন ছিল, সেটা খারিজ করছে, ওনার তো বাংলা বাণিজ্য বন্ধ হয়ে গেল। আর প্রথম দুটি বছর মিনিস্টার ছিল, স্যার, তখন উনি ব্যবসায় করছেন। এই শিপিং বিজনেস আর কি বিজনেস? তখন যাত্রী ব্যাপারে ওনার তখন কষ্ট ছিল। কি কষ্ট? কষ্ট হয়েছে, সে মনে করছে তারা প্রথমে মিনিস্টার কথা হয়েছে। না, আপনি বলছেন যে সেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়েছে, না, ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়েছে। তো শিপিং বিজনেস অ্যাক্টিভ করছে। করছে, সে করছে, প্রকম করছে। শিপিং বিজনেসে তারা বিশাল ডমিনেট করেছে সবাই। আর হেলালের কি কিরকম? হেলাল অনেক ব্যবসায়ী যে বিভিন্ন এই যে কমিশন ব্যবসা, যেমন স্যার এই যেমন বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারটাতে হেলাল ডমিনেট। আর কোন কোন স্যার ঠিক আছে? সে দুর্যোগ ব্যবস্থাপনা মিনিস্টারের সাথে, মিনিস্টারই তার নিজস্ব রিক্রুট তালুকদার আব্দুল খালেক, এখান থেকে সে কি সেখানেও মাথায় নামে। অনেক টাকা পয়সা কামাইছে। আব্দুল খালেক না কি হয়েছে? না, খালেক তো টাকা পয়সা কত কামাতে পারে। আওয়াল অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা নাম হচ্ছে তালুকদার আব্দুল খালেক। দুর্যোগ ব্যবস্থাপনা খুলনাবাড়ি। আর স্যার এরা নিচের দিকে এগুলো যে বাহাউদ্দিন নাসিম তোমার কি এসেছে ওটা আত্মীয় না, আপনি পিএস না পিএস? এই বাহাদুর আছে শেখ হাসিনা কেমন আত্মীয়? ওনার বঙ্গবন্ধু ফুফাতো ভাই ছেলে বাড়ি কোথায় স্যার? মাদারীপুর? সম্পর্কে ওদের বাড়ি মাদারি। এই কিভাবে স্যার বেনিফিট হয়েছে? এ তো এপিএস থাকলে তো সব জায়গায় টেলিফোন করে ওটা স্বীকার করা সুযোগ ছিল। কাজ দাও, মুখের কাজ দাও, কোথায় কোথায় সে গণভবনের টেলিফোন ইউজ করার সুযোগ ছিল না। তা তো থাকবে স্যার, মানে তো কাজে সে ওটা ব্যবহার করতো, করে চাঁদাবাজি না করতো সেটা বল, যেখানে সুযোগ ছিল সেখানে। তারপরে স্যার আটটা জিনিসটা কালকে রাত্রে বলছেন স্যার হাসান আব্দুল্লাহ, জি, আবুল হাসান আব্দুল্লাহ তো না, সে তো আত্মীয় জানে, কিন্তু উনি কি আপনার পয়সা টয়সা হানি করেছেন? উনি তো তখন ত্রিপুর ছিলেন, ত্রিপুর থাকার সুবাদে ওনার তো একটা ইনফ্লুয়েন্স ছিল, বিশেষ করে বরিশালে ওনার শালার মাধ্যমে তোমার শালাটা কি? কমিশন। ওনার শালাটা কি স্যার?
ওনার একটা নামটা আমি দেখি না, ওনার একটা শালা খুব বদনাম আমরা ভুলে গেছি। কন্ট্রাক্ট বিজনেস করতে কন্ট্রাক্টারি করতো, বিভিন্ন অফিসে কমিশন দিত। কন্ট্রাক্টরি তো বিভিন্ন ভাগ আছে, রোডস এন্ড হাইওয়ে আছে, পিডিবি আছে, কোন সেক্টরটা? কোনো সেক্টর পাবে না, সব জায়গায় বরিশালের সব জায়গায় নিতে হবে। এখানে একটা বিশাল পরিমাণ টাকা সে কারণ হয়তো ওনার চেয়ে ওনার ওয়াইফ আবার বেশি আগে। শেখ হাসিনার বোন যেটা না না, ওই হাসান সাহেবের ও, হাসিনার wife।